আপনি কি কলা চাষী বা আপনি কি নতুন উদ্যোক্তা কলা চাষ করতে চাচ্ছেন? কলা চাষের পুরো আপডেট বা পুরো তথ্য আপনি হয়তো জানেন না। আপনি যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কলা চাষ সম্পর্কিত অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার মুখী কচু এবং যে কলা আছে সেই কলা সমন্বিত বাগানটা দেখানোর চেষ্টা করতেছি। আজকে একটু কথা বলবো যে কলা চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। এখানে আপনারা দেখেন, এখানে একটি কলা গাছ ছিল যেটা মূল মাতৃ গাছ। এই গাছটি অলরেডি কেটে দেওয়া হয়েছে, তার মানে এখান থেকে একটা কলা আমার অলরেডি হারভেস্ট করা হয়েছে। তার পাশে আমি আর একটা ছোট গাছ রেখেছিলাম, সেই গাছটা বড় হয়ে ইতিমধ্যে যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন উপরে কলা দেখা যাচ্ছে, এই যে কলা দেখা যাচ্ছে, তার মানে ওইটাতে কলা ধরছে। হয়তো কিছুদিন পরে এই গাছটাও আমি হয়তো এইভাবে এটার মতন করে কেটে ফেলবো। আবার তার সাইডে আমি আর একটা গাছ রেখেছি যেটা হলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এবং সাইডের যে গাছগুলো আছে ছোট ছোট, যেগুলো চারা, যেগুলোকে কলার শাকারও বলে থাকে, অনেক এলাকায় তেউড়িও বলে থাকে, বা ছোট যে চারাগুলো বের হয়ে গেছে, এগুলো দেখেন কেটে দেওয়া আছে। এগুলো কেটে দেওয়ার ফলে এটার হবে কি, আপনার যে এখানে যে সার আছে, এই সারটা বা এই খাদ্যটা আমার এই গাছটি এখন গ্রহণ করবে এবং এর কলার সাইজটা ধীরে ধীরে বড় হয়ে যাবে। এবং পাশে যে আমি আর একটা গাছ রেখেছি, এটাও ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং এক পর্যায়ে গিয়ে এটাতেও কলা ধরবে। এবং যখন এটা বড় হয়ে যাবে তখন সাইডে কিন্তু আমি আর একটা রেখে দেবো। অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমে আর কি দুইটি গাছ এখানে থাকবে। তাহলে আমার কলা যে হলো নিত্য নতুন যে হলো একটা করে গাছ তুলে দেওয়ার পরে আর একটা গাছ লাগাতে হয়, সেই ঝামেলাটা আমার থাকবে না। এবং আমার কলার সাইজগুলো বড় বড় হবে এবং খুব তাড়াতাড়ি কলা আসবে। এই জন্য আপনারা হলো এইটা হলো কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো আপনার দেখা গেল 5 দিন 10 দিন পর পর এগুলো সব কেটে দিবেন। আমার এখানে কেটে দেওয়া 4-5 দিন হলো, আবার এগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আবার হয়তো আমি 2-1 দিন পরে এটা কেটে দেব। এবং সবসময় বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আপনাদের এখানে পোকামাকড়ের আক্রমণ এবং যে আপনার অন্যান্য যে রোগ বালাই, এটা কম হয়ে যাবে। ঠিক এইখানেও যদি দেখাই, এই যে এটা আমার হলো মাতৃ গাছ ছিল যেটাতে কলা অলরেডি হারভেস্ট করা হওয়ার কারণে এটা কেটে দেওয়া আছে। এবং এই যে চারপাশের যে ছোট ছোট গাছগুলো, এটাও কেটে দেওয়া আছে। এবং এইটা এই যে অলরেডি বড় হয়ে গেছে এবং হয়তো এটার কিছুদিনের মধ্যে এখান থেকে কলার যে থোরটা সেটা হয়তো দেখা যাবে এবং তার সাইডে আর একটা গাছ ধীরে ধীরে এটা বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা কলা ধরার সময় হয়ে গেলে, কলা ধরলে এই সাইটের গাছটি আবার ধীরে ধীরে বড় হয়ে যাবে। যখন আবার এইটা কলা ধরবে, অর্থাৎ কলা যখন আমি হারভেস্ট করব, ঠিক এই গাছটার মতো এটা আবার কেটে দেবো, তখন এইটাতে আবার কলা ধরবে। ঠিক তারপরে এখান থেকে আমি আরেকটি চারা রেখে দেবো। অর্থাৎ এইভাবে আমি প্রতিটা গাছেই এইভাবে করে দিছি, যাতে হলো আমার সুবিধা হয়। এখানেও ঠিক এই যে একটা মাতৃ গাছ ছিল, এটাতে কলা ধরছিল, এই কারণে এটা কেটে দেওয়া হয়েছে। তার চতুর্পাশের গুলো এইভাবে সুন্দর করে কেটে দেওয়া আছে এবং এই যে একটা বড় হচ্ছে এবং তার সাইডে আর একটা এই যে ছোট, এইভাবে ধীরে ধীরে সে বড় হচ্ছে। তা আপনারাও যদি এইভাবে করেন, তাহলে আপনাদের কলা থেকে আপনারা আর্থিক লাভবান হতে পারবেন। কলার সাইজ বড় বড় হবে, ভালো হবে এবং সময় অনেকটা বেঁচে যাবে। তো ঠিক আছে, আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।